ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ছাত্রদল নেতা তারিকের বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে বিশুদ্ধ পানির সংকট নিরসনে আধুনিক ফিল্টার স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম তারিক। মঙ্গলবার তার ব্যক্তিগত উদ্যোগে ইনস্টিটিউট ভবনের নিচতলায় এই বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়। এর ফলে উপকৃত হবেন সমাজ কল্যাণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, পাশাপাশি ফজিলাতুন নেসা মুজিব হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সহ আশেপাশে মেসে বসবাসরত ছাত্রীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, আমাদের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে এবং আমাদের এই পাশে দুটো মেয়েদের হল আছে, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন নেসা মুজিব হল। সো এই দুটো হলের জন্য ঠান্ডা পানি অথবা ফিল্টারযুক্ত পানির খুব একটা সমস্যা ছিল এখানে। সো ভাইরা আমাদেরকে এটা ম্যানেজ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিল্টারটা লাগানোর ফলে আসলে মেইন উপকারটা হবে আমাদের অনেক অনাবাসিক ছাত্রছাত্রী আছে যারা আসলে হলের মধ্যে ঢুকতে পারে না যেহেতু অনুমতি নেই। তো আবার হচ্ছে ইরাকি মাত্রা এই এরিয়ার আশেপাশে যারা থাকে তারা ওখানে যেহেতু ফিল্টার করা কোনো পানির ব্যবস্থা ওভাবে নেই বা পানি আসলে ভালো না, এখানে ফিল্টারটা দেওয়ার জন্য তাদের অনেক বেশি উপকার হবে। তারা একদম হচ্ছে ফিল্টার পানিটা এখান থেকে নিয়ে যেতে পারবে। এতদিন আসলে নর্মাল তারা হচ্ছে বেসিনের ওই পানিটাই নিয়ে খেত। তো ফিল্টারটা দেওয়াতে তারা এবং সমাজ কল্যাণের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন, আবুল কাশেম প্রধান, রাকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহমেদ, কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস, নাজমুস সাকিব। সূর্য সেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজউদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, কর্মী তারিফুল্লাহ ও আরিফিন সুলতান। বিজয় ৭১ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহনাফ আহমেদ রাফি, সদস্য মোহাম্মদ আয়াজুর রহমান, মাজহারুল ইসলাম, মাহবুবুর রহমান সুহান, মাহমুদুল হাসান, শামী মাহমুদ সাদাব, মাহমুদুল হাসান ও সাফওয়ান সাব্বির। শেখ মুজিবুর রহমান হলের সদস্য সিয়াম রহমান, তাহমিদ হুমায়ুন তানিম, জার্রাফ রহমান রাশহা, কবি জসিমউদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবাল ও মিনহাজউদ্দিন। হাজী মোহাম্মদ মুহসিন হলের সদস্য সাখওয়াত আনসারি সৈকত, ফজলুল হক মুসলিম হলের সদস্য হামিম তাশরিফ আবির সহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য নূর হোসেন, ঢাকা মহানগর উত্তরের ফজলে রাব্বি রাজ সহ আরও অনেকেই। তরিকুল ইসলাম তারিক আরও বলেন, ছাত্র রাজনীতি মানে শুধু পদ নয়, মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধও এর অংশ। বিশুদ্ধ পানি কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক অধিকার। শিক্ষার্থীরা যেন অন্তত নিরাপদ পানি পান করতে পারেন, সেটাই নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে আমার এই সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। তোমরা ছাত্র দলের পক্ষ থেকে আজকে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটে একটা যে পানির ফিল্টার স্থাপন করার জন্য এসছো। আমার মনে হয় আমাদের সমাজ কল্যাণের পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষার্থী এবং ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ের নেতা তাকে তরিকুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সুপেয় পানির জন্য সে যে উদ্যোগ নিয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। এবং দীর্ঘদিনের অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসাবে আমার স্নাতক ছাত্র মোহাম্মদ তরিকুল ইসলাম তরিক এই ইনস্টিটিউটে এবং তার আশেপাশের মেয়েদের হলকে কেন্দ্র করে যে পানির ফিল্টার সরবরাহ করছে, সেটির উত্তরোত্তর সাফল্য এবং শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির অভাব পূরণ করবে সেই প্রত্যাশা করছি।